সারা দেশের সাথে রাজ্য যথাযোগ্য মর্যাদায় সরকারি বেসরকারি উদ্যোগে বর্ণময় নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিন। সকালে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের সহযোগিতায় রামকৃষ্ণ মিশনের উদ্যোগে কেন্দ্রীয়ভাবে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা বিবেক উদ্যানে। এছাড়াও স্বামীজির জন্মজয়ন্তীতে বিভিন্ন সামাজিক সংস্থা ও আগরতলা পৌর নিগমের বেশ কয়েকটি ওয়ার্ডে পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত হল সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা। আর এই শোভাযাত্রাকে ঘিরে কচিকাঁচা শিশুদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। প্রতি বছরই গোটা দেশের সাথে রাজ্যের সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় স্বামীজির জন্মজয়ন্তী। এবছর স্বামীজির 162তম জন্মজয়ন্তী। তাই তার জন্মজয়ন্তীতে গোটা রাজ্য জুড়ে অনুষ্ঠিত হয় বর্ণময় নানা অনুষ্ঠান। শুক্রবার সকালে কেন্দ্রীয়ভাবে রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলা বিবেক উদ্যানে। রামকৃষ্ণ মিশন আগরতলা শাখার উদ্যোগে এবং রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর ও বিদ্যালয় শিক্ষা দপ্তরের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সরকারি আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ। এদিকে আগরতলা পৌর নিগমের 14 নং ওয়ার্ডের উদ্যোগেও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত হয় বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিবসটি। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, পলাই গোস্বামী ও স্থানীয় কর্পোরেটর সহ বিশিষ্টজনেরা। এই অনুষ্ঠানে স্থানীয় দুস্থদের মধ্যে তুলে দেওয়া হয় বস্ত্র। পৌর নিগমের 39 নং ওয়ার্ডে দিন স্বামীজির জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজন করা হয় নানা কর্মসূচি। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরু হয় গৃহীত কর্মসূচির কাজ। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর অলোক রায় সহ বিশিষ্টজনেরা। সুসজ্জিত এই শোভাযাত্রায় এলাকার শিশুগৃহ নবীন প্রবীণদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। অপরদিকে হাপানিয়া বিবেকানন্দ লাইব্রেরির উদ্যোগেও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত হয় জাতীয় যুব দিবস। সুসজ্জিত শোভাযাত্রায় অংশ নেন স্থানীয় নাগরিকরা। Every day morning you will find some information of the other. It is coming through your WhatsApp. But we need to have transformation. Some sayings, especially these very motivational sayings: strength is life, weakness is death, and unselfishness is God. In a letter to the Mysore Maharaja, Swamiji wrote, "My dear noble prince, the vanities of the world are very much transient, and they alone live who live for others. The rest are more dead than alive. So every day we need to ask ourselves whether we are alive or not. And how come we'll come to know that whether we are alive? Can we think for others? Can we do something for others? And can we think for our own motherland? That is more and more important. That patriotism that has to be there, that has to be developed, that feeling has to be there, that belongingness. Then only we can feel that we can do, and we have to do something for, and we should be proud Indian. নিজেদের আমাদের আজকাল দেখুন, even in before the honorable judges, I am a very small pride to tell something, but in our constitution it is there. Fundamental rights, we are very much aware of our rights, but what about our responsibilities? We need to have some. Video report, Search India TNN.